আজকে আমরা সহানুমানের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সহানুমানে মধ্যপথের ভূমিকা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি দেখার চেষ্টা করবেন। সহানুমান কি আমরা পূর্বের কয়েকটি লেকচারে আলোচনা করেছি, সহানুমান সম্পর্কে চমৎকার আলোচনা করেছি, সহানুমানের নিয়ম সম্পর্কে এবং সহানুমানের গঠন সম্পর্কে আলোচনা করেছি। প্রত্যেকে মনোযোগ সহকারে পূর্বের লেকচারগুলো অবশ্যই দেখে নেবে। সহানুমান কাকে বলে? সহানুমান মানে হচ্ছে একটি যুক্তির নাম যেখানে তিনটি যুক্তিবাক্য থাকবে, দুটি আশ্রয়বাক্য এবং একটি সিদ্ধান্ত। তাহলে প্রত্যেকটা সহানুমানের যুক্তিতে কয়টা যুক্তিবাক্য তাকে বলছিলাম আমরা? তিনটা, আশ্রয়বাক্য দুটি এবং একটি সিদ্ধান্ত। আবার প্রত্যেকটা সহানুমানের তিনটি পদ থাকে, প্রধান পদ, অপ্রধান পদ, মধ্যপদ, এবং প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহৃত হয়। সো আমি একটা সহানুমানের যুক্তি লিখছি, সব ফুল হয় সুন্দর, গোলাপ হয় ফুল, সুতরাং গোলাপ হয় কি? অবশ্যই সুন্দর। সো সহানুমানের প্রধান পদ কাকে বলে? সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে বলা হয় প্রধান পদ। কাজেই সহানুমানের এক যুক্তিতে প্রধান পদ হলো কি? সুন্দর। প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহৃত হবে, যেমন সুন্দর এখানে ব্যবহৃত হয়েছে, আবার প্রধান আশ্রয়বাক্যও রয়েছে। অপ্রধান পদ কাকে বলে? সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যটাকে বলা হয় অপ্রধান পদ, গোলাপ। কাজে সহানুমানের এই যুক্তিতে অপ্রধান পদ হলো গোলাপ। গোলাপ দুইবার ব্যবহৃত হয়েছে, সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যের স্থানে, আবার অপ্রধান আশ্রয়বাক্যও রয়েছে। সহানুমানের যুক্তি থেকে প্রধান পদ ও অপ্রধান পদ বাদ দেওয়া হলে যে পদটি থাকবে সেই পদটিকে বলা হয় মধ্যপদ। কাজেই প্রধান পদ হচ্ছে সুন্দর, দুটি পদ ব্যবহৃত হয়েছে, গোলাপ দুইবার ব্যবহৃত হয়েছে, আর এই দুটি পদ বাদ দিলে যে পদটি থাকবে সেই পদটিকে বলা হয় মধ্যপদ, ফুল। মধ্যপদ কাকে বলে? যে পদটি সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে থাকবে। আমি আবার বলছি, মধ্যপদ কাকে বলে? যে পদটি সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না, সেই পদটিকে বলা হয় মধ্যপদ। কাজে মধ্যপদটি কোথায় থাকবে? সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে, কিন্তু সিদ্ধান্তে থাকবে না। সিদ্ধান্তে থাকবে অপ্রধান পদ এবং প্রধান পদ। সো মধ্যপদের ভূমিকা, মধ্যপদের কাজ কি? মধ্যপদটা সহানুমানে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে, আর মধ্যপদ অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে। প্রধান পদ এবং অপ্রধান পদের মধ্যে সিদ্ধান্তের সম্পর্ক তৈরি করে দিয়ে মধ্যপদটা কী হয়ে যাবে? উদাও হয়ে যাবে। যে কারণে সহানুমানে মধ্যপদকে ঘটকালীর সাথে তুলনা করা হয়ে থাকে। সো যাই হোক, তোমরা আমার লেকচারের পাশাপাশি পাঠ্য বই থেকেও বিষয়টা একটু পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করবে। কাজেই আমরা মধ্যপদ কোথায় পেলাম? সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে থাকবে। সহানুমানের আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদ কী করবে? প্রধান পদ এবং অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করবে। সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদ এর সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত গঠিত হবে, আর মধ্যপদটা কী হয়ে যাবে? উদাও হয়ে যাবে। সহানুমানে মধ্যপদের ভূমিকা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মধ্যপদটি আশ্রয়বাক্য দুটিতে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না। আশ্রয়বাক্য দুটিতে মধ্যপদটি প্রধান পদ এবং অপ্রধান পদের সাথে সম্পর্ক তৈরি করে সিদ্ধান্তে প্রধান পদ ও অপ্রধান পদ মিলে সম্পর্ক তৈরি হয়ে একটা সিদ্ধান্ত গঠিত হবে, মধ্যপদ উদাও হয়ে যাবে। কাজেই সহানুমানে মধ্যপদের ভূমিকা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মধ্যপদ ছাড়া সহানুমানে সিদ্ধান্ত গঠন করা কোনোভাবেই সম্ভব নয়। আশা করি তোমরা আজকের এই ছোট্ট লেকচার থেকে সহানুমানে মধ্যপদের ভূমিকা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। যদি প্রশ্নটা আসে সহানুমানে মধ্যপদের ভূমিকা লিখো, আশা করি আজকের লেকচারটা যদি তোমরা সুন্দর করে গুছিয়ে নোট করে নিতে পারো, এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমরা লিখতে পারবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অনেক অনেক গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাস সহানুমানের আকার এবং সংস্থান সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।